হাই গাইস, দিস ইজ মাই চ্যানেল রং হেয়ারস্টাইল। সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদের জন্য একটা সুন্দর হেয়ারস্টাইল নিয়ে এসেছি। তো দেখো ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। তো প্রথমে হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে নিতে হবে। তো এরপর দুই সাইড থেকে অল্প চুল নিয়ে একটু রোল করে নেওয়ার পর মিডিল পয়েন্টে এনে ইউ পিন দিয়ে লক করে দিতে হবে, ববি পিন দিয়ে লক করে দিতে হবে টাইট করে। তো হেয়ারস্টাইলটা বানাচ্ছে আমার হাজবেন্ড, তোমাদের সুবিধার জন্যই, সুন্দরভাবে দেখানোর জন্যই আমার হাজবেন্ড এটা তৈরি করছে। তো দেখো, তো ববি পিনটা আটকানো হয়ে গেছে। তো এরপর সুন্দর করে আঁচড়ে নিতে হবে, আর একবার সুন্দর করে। লং হেয়ার সবসময় নিচ থেকে আঁচড়াবে আর একটু ধৈর্য ধরে আঁচড়াতে হবে, তাহলে হেয়ার ফলটা কম হবে, তাড়াতাড়ি হুড়োহুড়ি করে নয় কিন্তু। তো এরপর আমার হাজবেন্ড বানাবে ব্রেড বানাবে। তো ব্রেড বানানোর জন্য প্রথমে কি করতে হয়, প্রথমে হেয়ারটাকে 3টে ভাগে ভাগ করে নিতে হয়, সমানভাবে ভাগ করতে হবে। কম বেশি হলে হবে না, কিন্তু সুন্দর লাগে না অতটা দেখতে। তো সমানভাবে ভাগ করে নেওয়ার পর আমরা যেভাবে ব্রেড বানাই দেখো, একটু লম্বা লম্বা করে ব্রেডটা বানাতে হবে। তো আমার হাজবেন্ড কত সুন্দর বানাচ্ছে দেখো, তোমাদের জন্যই, সুন্দরভাবে দেখানোর জন্যই বানানো হচ্ছে। তো এরপর যার যেরকম হেয়ার, তো সেভাবে পয়েন্টে এসে রাবার বান্ড দিয়ে লক করে দিতে হবে। তো আমার ব্রেডটা বানানো হয়ে গেছে। তো এরপর রাবার বান্ড দিয়ে লক করে দেবে। লক করে দেওয়ার পর বাকি অংশটা একটু আঁচড়ে দিতে হবে, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। আর সিল্ক হেয়ারের জন্য তো অবশ্যই বলেছি, মেথি ভীষণ ভালো, আমলা মেথি ভীষণ ভালো, চুল সিল্ক হয় প্রচুর। আমলা মেথি ইউজ করবে, হেয়ার ফলও কমে, সিল্কও হয়। দেখো, ব্রেডটা বানানোর পর বাকি অংশটা একটু আঁচড়ে দিতে হবে, একটু ফুলিয়ে দিতে হবে, আরও সুন্দর লাগবে। তো এই ধরনের হেয়ারস্টাইল শাড়ির সঙ্গেও সুন্দর লাগে, চুড়িদারের সঙ্গেও সুন্দর লাগে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।